এদিকে ভাই, এদিকে। ভালোভাবে বলছি, ওই মেয়েটার পেছন ছেড়ে দে। ও তোকে ভালোবাসে না, তুই ওর পেছন ছাড়। এই হারামজাদা, যেরাম আছিস সেরাম থাক। কি বললি? ওই মেয়েটার পেছন ছেড়ে দেবো? সারা দাঁড়া, তোকে দেখছি, দাঁড়া সারা। রানু, আই লাভ ইউ। I love you. I love you. মামা, ও আমাকে খারাপ কথা বললো। আমি রাহুলকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই। আমি বেঁচে থাকতে ওই লোপাটার সঙ্গে তোর কোনোদিনই বিয়ে হতে দেব না। আমি কিন্তু ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি, যদি বিয়ে করব তাহলে রাহুলকে বিয়ে করব। বাবার মুখের উপর জবাব দিচ্ছিস? তোমার প্রশ্নের উত্তর হচ্ছে I love you. I love you. I love you, রাহুল। পাপা, টাটা। তোকে কতবার বারণ করেছি ওই ছেলেটার সঙ্গে তুই মিশবি না। আমি সবাইকে ছাড়তে পারি, কিন্তু ওকে নয়। বাবার মুখের উপর কথা বলছো? আমি প্রেমের জন্য সবকিছু করতে পারি। প্রেম জিন্দাবাদ। হ্যালো প্রেম, কোথায় আছো? আমি বাড়ি ছাড়লাম। ইয়েস। টিসুম, টিসুম, আরে কি করছিস? ये अपन का स्टाइल है। I love you, রানু। রানু, I love you, রানু। তুমি আমায় I love you বলবে কিনা বলো? মনে মনে সুমন রায় ভাবছিস? I love you বলবে কিনা বলো? দেখো, শেষবারের মতো বলছি, হ্যাঁ, আমাকে আই লাভ ইউ না বললে কিন্তু আমি এখান থেকে লাফিয়ে জীবন দিয়ে দেবো। আমি 3 অবধি গুনবো, না তো আমি মরে যাব। 1, 2, আর 1 রইলো, নাইলে আমি মরে যাব কিন্তু। 2.5, 3। ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি কিন্তু মনে রাখবে, একজন তোমাকে খুব ভালোবেসেছিল। আমি যাচ্ছি রানু, আই লাভ ইউ। দুপুরবেলা বাবা ছেলে একসাথে খেলাম। আমি বললাম শুয়ে পড়, সে কি আমার কথা শুনলো না। বড় ছেলেটা বাড়ির পেছনে পড়ছিল, সে বলল আমি দাদার কাছে যাচ্ছি। আমি বসে পড়ছিলাম, ও চুলে পড়লো। আমার মনে হচ্ছিল সে আমাকে ফিল্ম দেখাচ্ছে। সত্যি করে মরে গেল। আমার মনে হচ্ছিল সে আমাকে ফিল্ম দেখাচ্ছে। আমি চাই তুমি এমন ফিল্মে অ্যাক্টিং করো যা সমাজকে গড়তে সাহায্য করবে। আমিও ঠিক তাই চাই। দুপুরবেলা বাবা ছেলে একসাথে খেলাম। আমি বললাম শুয়ে পড়, সে কি আমার কথা শুনলো? তুমি ফিল্মে যেরকম হেয়ারস্টাইল করো, আমাদের ইয়াং জেনারেশন সেরকম করে। তুমি যদি কিছু ভালো কাজ করো, তার প্রভাব ওদের উপর নিশ্চয়ই পড়বে। আমার প্রত্যেকটা ফিল্মে ভালো রেসপন্স পাওয়া যাবে।
সুমন রায় 4 বার রিং করেছে। আকাশে ওরা চড়াইগুলো কেন মাটিতে আছড়ে পড়ে জানিস? আমি যা তখন ফোন উঠিয়েছিলাম, তারপরে তুই আর ফোন তুলিসনি। কখনো কখনো চোখ নয়, মানুষে ধোকা খায়। সব পাখি ক্ষীর আর কলা খেয়ে রাম নাম করতে পারে না। আমার মনে হচ্ছে আমার পায়ের শিকল ঢিলে হয়ে গেছে। আকাশের মোহ দ্বিতীয়বার লাগলে ফেরা খুব কষ্টকর, আবার সেটার জন্য যুদ্ধ। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আজকে যে ছেলেটা মরলো তার জন্য কেবল সরকারি দায়ী। এখন যে সিনেমা হচ্ছে আর ওখানে যে ভুল কথাগুলো দর্শকদের দেখানো হচ্ছে, এসব বন্ধ করার জন্য সরকারের কোনো দায়িত্ব নেই। হলের পোস্টারে বড় বড় অক্ষরে ইউএ লিখে এসব কি হচ্ছে? কালচার ডিপার্টমেন্ট করছে কি? দেখুন, এই ঘটনায় মুখ্যমন্ত্রী খুব মর্মাহত। এছাড়া আমি ওই পরিবারকে 1 লক্ষ টাকার চেক দিয়েছি। ভবিষ্যতে এরম যেন কিছু না হতে পারে আমি আলোচনা করে পদক্ষেপ নেব। আজকালকার ছবি দয়া করো বাবা, যা হচ্ছে ছবি, না আছে কোনো গল্প, না আছে কোনো রীতিনীতি, না আচার ব্যবহার, না সামাজিক প্রথা, না আমাদের বাংলার যে মূল জিনিসটা বাঙালির বাঙালিয়ানা, যেটা আমাদের পরিচয়, সেই পরিচয়টাই হারিয়ে গেল। এরকম ছবি না হওয়াই ভালো বলে আমার মনে হয়। আদৌ হওয়া উচিত নয়। ফিল্ম দরকার নেই আমাদের। এতে হিরোর কোনো দোষ নেই, তার তো সব ফিল্ম সুপারহিট। সে তো কাউকে মরে যেতে বলেনি। সিনেমা যে এত ক্ষতি করছে সমাজে, এটা বলার না। যে সচেতন নির্দেশক, সে নিশ্চয়ই হিসেবে ধ্যান দেবে আর দেখবে যে ফিল্মের প্রভাব কুপ্রভাব যেটি সমাজের উপরে, আমাদের উপরে না পড়ে। খুব সাধারণ লোক মানে যে একটা বাংলা সিনেমা দেখার জন্য বহুত কষ্ট করে পয়সা সঞ্চয় করে দেখতে যান, এইসব ছবিগুলো তাদের ভাবমূর্তি নিয়ে খেলা করছে। যার মানে সিনেমা নির্মাণে ভূমিকা মনে করো আছে, তাদের এদিকে নজর দেওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান বাংলা চলচ্চিত্র তার মূল কথা থেকে দূরে চলে যাচ্ছে। এতে আমি কাকে দোষ দেব? ছবির পরিচালককে না দর্শকদের? কখনো কখনো সত্যের মোকাবিলা করাটা খুব কষ্টকর হয়। জ্ঞানে হোক বা অজ্ঞানে হোক। মধু খেতে মৌমাছির মৌচাকের ওপর হাত বাড়াতে গিয়ে মৌমাছির শিকার, খুশি পেতে গিয়ে দুঃখ পায়। মনোরঞ্জন করতে গিয়ে সে ভুলে যায় যে এটা ভুল, সবটাই ভুল, পুরোটা প্রতারণা। হাসি খুঁজতে গিয়ে দুঃখ পায়।